আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা কনসেপ্ট শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি, যেটা হচ্ছে মা মুরগি বলে। তো এটাকে কিন্তু হচ্ছে দেখেন গাছের সাথে কিন্তু বেঁধে রাখছি দড়ি দিয়ে, অর্থাৎ সুতা দিয়ে কিন্তু বেঁধে রাখছি। কিন্তু সুতা দিয়ে বেঁধে রাখার পরেও এই মুরগিটা কিন্তু বারবার চেষ্টা করতেছে হচ্ছে কি নিজেকে মুক্ত করার জন্য, বারবার কিন্তু চেষ্টা করতেছে বা কি ট্রাই করতেছে। তো বিষয়টা যখন একটা হাতির ক্ষেত্রে দেখি, আমরা অনেক সময় হাতি দেখি যে অনেক বিশাল বিশাল হাতি, তার পায়ে শুধু একটা শিকল বেঁধে রাখছে ছোটোবেলাতে। সে বড় হয়ে অনেক সময় মনে করে যে এই শিকলটা আমি কখনোই ভাঙতে পারবো না। সেজন্য সবসময় কি সে তার মালিকের কথা শোনে এবং হচ্ছে কি কখনো চেষ্টাও করে না যে সেই শিকলটা সে চলে যায়, মানে শিকলটা ছিঁড়বে, কিংবা সেই শিকলটা কিন্তু কারোর সাথে বাধা থাকে না, শুধু জাস্ট তার পায়ের সাথে বাধা থাকে। কিন্তু তারপরে সে কখনো কিন্তু চেষ্টা করে না। যদি সে চেষ্টা করতো অবশ্যই কিন্তু মুক্তি পেত। ঠিক আছে। তো হাতির মতো এত বড় দেহ নিয়ে মুক্ত না হওয়ার চেষ্টা করার থেকে, অর্থাৎ মুক্ত না হওয়ার যে চেষ্টাটা, এটা না করার থেকে মুরগির মতো হয়ে কিন্তু বারবার মুক্তি পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করা ভালো। ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু হাতি হওয়ার প্রয়োজন নেই। যদি মুরগি হন তাও চেষ্টা করতে হবে যাতে হচ্ছে মুক্ত হন। তো হাতির মতো হয়ে যদি মুক্ত হওয়ার চেষ্টা না করেন, সেটার থেকে মুরগি হয়ে মুক্ত হওয়ার চেষ্টা করা অনেক ভালো, এটা আমি মনে করি। তো আমাদের জীবনের ক্ষেত্রেও বিষয়টা এরকমই, যে আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন সেখান থেকে কি আরও উন্নত পর্যায়ে যাওয়ার জন্য বা হচ্ছে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।